আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটাই হচ্ছে গতকালকেই মানে ৭ই আগস্ট মক্কা নগরীতে আপনার একটা সামরিক জোট, নতুন সামরিক জোট যেটি সৃষ্টি হয়েছে তো সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কর মধ্যে। তো এটাকে আপনার বলা হচ্ছে যে আপনার মক্কা জয়েন্ট ডিফেন্স আ এগ্রিমেন্ট। তো এই এগ্রিমেন্টটা মূলত সামরিক যে চুক্তি সেটাই। তো সামরিক চুক্তি এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এই চুক্তির মধ্যে কোনো একটি দেশ মানে এই চুক্তির মধ্যে যে ৩ টে দেশ আছে তাদের মধ্যে যে ৩ টি দেশের উপরে যেকোনো একটি দেশের উপর যদি কোনোভাবে আক্রান্ত হয় অন্য কোনো দেশ দ্বারা মানে সামরিকভাবে, তাহলে বাকি যে দেশগুলো থাকবে তাদের উপরে আক্রমণ হিসেবে আপনার বিবেচিত হবে। তখন তারা আপনার একই সাথে এটার পদক্ষেপ নিতে পারবে। এই চুক্তিটার মূল যে মানে আপনার সামরিক চুক্তিটার যে বিষয়টা সেটা। এখন এটা খুবই আপনার একটা জটিল সময়ে জটিল একটা মানে চুক্তি হয়ে গেছে আরকি আসলে। কারণ হচ্ছে যে একদিকে আপনার মধ্যপ্রাচ্যে পুরা যে আপনার যে আমেরিকার উপর নির্ভরশীল ছিল, সম্পূর্ণ মধ্যপ্রাচ্যে যে দেশগুলা ছিল, বিশেষ করে আপনার সৌদি আরব, UAE, তারপরে কাতার, কুয়েত, মানে ইরান ছাড়া বাকি যে দেশগুলো মোটামুটি সবগুলোই আপনার সৌদি আরবের উপর মানে নিরাপত্তার জন্য তারা তাদের উপর আমেরিকার উপরে আপনার সম্পূর্ণভাবে নির্ভরশীল ছিল। তো ইরান যুদ্ধের প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে সৌদি আরবও আপনার চেষ্টা করতেছে যে আসলে আমেরিকার উপর নির্ভর করা যাবে না, একটা আঞ্চলিক শক্তি গড়ে তুলতে হবে। আর তুরস্ক এই জিনিসটা উপলব্ধি করছে, যদিও বা তুরস্ক অলরেডি নেটোতে আছে, যেটা একটা সামরিক জোট, কিন্তু সেও চাচ্ছে যে আপনার একটা আলাদা এর থেকে বের হয়ে এ ধরনের বের না হয়ে কিন্তু আপনার একটা আলাদা এই ধরনের একটা জিনিস দাঁড় করানো। এবং পাকিস্তানের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পাকিস্তানের সামরিকভাবে তারা সবসময় আপনার খুবই শক্তিশালী এবং মুসলিম বিশ্বে একমাত্র রাষ্ট্র যারা আপনার পরমাণু আহ, যে বম সেটার অধিকারী তারা। তো তাদের জন্য আর্থিক বিষয়টা সবসময় আপনার খুবই একটা বড় সমস্যা। তো এই জোট হওয়াতে পাকিস্তান আর্থিকভাবে অনেক লাভবান হবে, কারণ সৌদি আরবের আপনার খুবই শক্তিশালী অর্থনীতি আছে বা তাদের যে এনার্জি আপনার তেলের যে বিষয়টা সেই দিক দিয়ে তার প্রচুর টাকা তাদের কাছে আছে। টাকার কোনো সমস্যা হবে না আপনার এই ৩ দেশের যদি আপনি হিসাব করেন। ফান্ডিং এর বিষয়টা সৌদি আরব পুরোটাই আপনার করতে পারবে। আর হচ্ছে যে আপনার তুরস্ক প্রযুক্তি সবসময় আগের থেকেই অনেক উন্নত এবং তাদের ড্রোন তো পুরো বিশ্বের মধ্যে এক নম্বরই বলা চলে। আর পাকিস্তানের সামরিক ক্ষেত্রে আপনার পরমাণু অস্ত্র আছে এবং তাদের সেনাবাহিনী অনেক অভিজ্ঞ। তো এই বিষয়টা যখন ৩ টা জিনিস একসাথে হয়ে গেছে, তো এটা আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আপনার একটা পুরো একটা নতুন মেরুকরণ সৃষ্টি হয়ে গেছে আপনার। বর্তমান আ যে পুরো বিশ্বের যে একটা মানে সামরিকভাবে যেভাবে আপনার আলাদা, আলাদা সবকিছু সৃষ্টি হচ্ছে। ইরান যুদ্ধকে কেন্দ্র করে মেইনলি এই জিনিসটা আপনার বেশি ত্বরান্বিত হয়ে গেছে। যদিও বা সৌদি আরব এবং আ পাকিস্তানের আগে থেকে এই চুক্তিতে ছিল, এই ধরনের একটা চুক্তিতে তারা ছিল। আ কিন্তু ইরান যুদ্ধে ইরান আসলে সরাসরি আপনার আ সৌদি আরবের উপরে হামলা করে নাই। তারা সৌদি আরবে আমেরিকান ঘাঁটিতে হামলা করেছিল। তো কিন্তু এই চুক্তিটা পাকিস্তান এবং সৌদির মধ্যে আগের থেকেই কিছুদিন আগে তারা এই জিনিসটা করেছিল। কিন্তু এর মধ্যে এখন তুরস্ক এটার মধ্যে ইনক্লুড হয়েছে। তো এটার বৈশ্বিক প্রভাবটা মারাত্মক। মারাত্মক এই কারণে, কারণ ইউরোপও অলরেডি আপনার আমেরিকান উপর নির্ভরশীল ছিল ন্যাটোর সাথে সংযুক্ত থাকার কারণে সবাই মোটামুটি। কিন্তু আপনার ইরান যুদ্ধের কারণে আপনার ইউরোপের যে দেশগুলো প্রায় অলমোস্ট সবাই আপনার আমেরিকার বিপক্ষে চলে গেছে। আপনার আমেরিকা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো ছিল তাদেরকে আপনার ওভাবে প্রতিরক্ষা দিতে পারে নাই এবং তারা নিজেরাই খুবই ঝামেলার মধ্যে পড়ে গেছে। এদিকে তুরস্ক ঠিক ন্যাটোতে থাকলেও মানে তাদেরও একটা জায়গা দরকার ছিল, যেখানে তাদের একটু আলাদা করে আপনার শক্তি প্রদর্শনের যে বিষয়টা। আর এখানে সবচেয়ে বেশি আমি মনে করি লাভবান হচ্ছে আপনার পাকিস্তান, তাদের ফান্ডিং এর বিষয়টা হবে এবং আন্তর্জাতিক যে প্রভাব সেটা পাকিস্তান এই জোটের যে একটা বিষয় ছিল সেটা একটা জিনিস, কিন্তু পাকিস্তানের জন্য মানে আলাদা করে যদি চিন্তা করি ভারত,
মানে যেটা তাদের ধরেন যে পৃথিবী একদিকে এবং তাদের শত্রু একদিকে। ইন্ডিয়ার ক্ষেত্রেও একই জিনিস, পাকিস্তানের ক্ষেত্রেও একই জিনিস। তো সেক্ষেত্রে পাকিস্তানের এই চুক্তিটা আপনার মানে খুবই ওদের জন্য একটা মানে ভালো, কারণ ইন্ডিয়া এটার মাধ্যমে যে যে ধরনের আপনার তারা মেসেজটা পেয়ে গেছে, তাদের জন্য এখন খুবই ভয়ঙ্কর একটা ব্যবস্থা মানে ব্যাপারটাও ঘটে যাবে, কারণ রিসেন্ট টাইমে ইন্ডিয়া বেশ কয়েকবার আপনার পাকিস্তান হামলা করেছে। তো সেটা এখন এভাবে সহজভাবে আর করা পসিবল হবে না তাদের জন্য, এবং ইন্ডিয়া এটা নিয়ে নতুন করে তাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে তারা কি করবে। অলরেডি তারা চায়নার সাথে তাদের একটা ঝামেলা আছে, এখানে পাকিস্তান, তুরস্ক এবং আপনার সৌদি আরবে একটা জোট করে ফেললো। তারা এই ক্ষেত্রে সম্পূর্ণ একা হয়ে পড়ছে। রাশিয়ার সেই অবস্থা নাই আসলে। রাশিয়ার সাথে যদি আপনার ইন্ডিয়া গিয়েও থাকে, তো ইন্ডিয়া রাশিয়ার পক্ষে আসলে সম্ভব না, কারণ একটা ইউক্রেন যুদ্ধে নিয়েই তারা আসলে কোনো কুলকিনারা করতে পারতেছে না। তো সেক্ষেত্রে ইন্ডিয়াকে যে কোনোভাবে প্রোটেকশন দিবে বা ইন্ডিয়াকে প্রোটেকশন না হোক, মানে এই এই জোটটাও সম্ভব না। যদিও বা রাশিয়ার সাথে ইন্ডিয়ার খুবই পুরনো এবং ঐতিহ্যবাহী অনেক সম্পর্ক আছে অনেক আগের থেকে, কিন্তু আমার মনে হয় না এই ক্ষেত্রে সেটা কার্যকর বা ওই ধরনের কোনো কিছু করবে। আর আমেরিকা তো অলরেডি আপনার ইরানে ব্যর্থ হয়ে গেছে। ওখানে ইসরায়েলের মতো এত শক্তিশালী ইউরোপ ছিল কাছে, তো সেখানে চায়না, পাকিস্তান, এদিকে সৌদি আরব, ইরানের বিষয়টা আছে। এগুলা রেখে আপনার এখানে ইন্ডিয়ার সাথে করা, তো ইন্ডিয়া খুবই চাপের মধ্যে পড়ে গেছে। খুবই চাপের মধ্যে পড়ে গেছে, কিন্তু ইরানের ক্ষেত্রে ব্যাপারটা এরকম ঘটবে না, যেহেতু সৌদি আরব এখানে ইনক্লুড হয়ে গেছে, পাকিস্তান আছে। কিন্তু আমার মনে হয় যে পাকিস্তান ইরানের ক্ষেত্রে যে কোনো ভাবে হোক আপনার যুদ্ধে না গিয়ে তারা এটা ম্যানেজ করে ফেলবে, কারণ আপনার ইরানের পরে পাকিস্তানের মধ্যেই সর্বোচ্চ শিয়া সম্প্রদায়ের লোকজন বসবাস করে, যার কারণে পাকিস্তান এটা ম্যানেজ করবে। এই এই অ্যালায়েন্সটা আপনার কোনো কারণে মানে আপনার মানে আমার মনে হয় না যে এটা ইরানের ক্ষেত্রে জিনিসটা যাবে, যদি না ইরান সৌদি আরবে বা পাকিস্তানের ওই ধরনের কোনো কিছু আপনার করে থাকে। আর একটা সময় ছিল আপনার এই যে বেলুচিস্তানে আপনার ইন্ডিয়া কিন্তু ইরানের ওই দিক থেকেই কিন্তু এখানে ঝামেলাগুলা করার চেষ্টা করতো। তো এখন ইন্ডিয়া অনেকটাই আপনার এটাতে আপনার মানে ওরা অনেক সমস্যা পড়বে এবং অনেক চিন্তার কারণ আমি মনে করি। আজকে এতটুকুই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।